আচ্ছা, রেকর্ড করতেছি, সমস্যা নেই। জি স্যার, ঠিক আছে। আজকে আমরা হচ্ছে একটা সহজ জিনিস শিখবো, সেটা হচ্ছে মানে কিভাবে ডিজাইন করতে হয়। একটা খুবই সহজ জিনিস, স্ট্রিট লাইট। ঠিক আছে, যে রাস্তার মধ্যে যে লাইট গুলা দেখেন, এই লাইট গুলা ডিজাইন কিভাবে করে, বা লাইট গুলা একটা থেকে আরেকটা ডিস্টেন্স কতটুকু হবে, এটার হাইট কতটুকু হবে, এই জিনিসগুলা কিভাবে ঠিক করতে হয়, এটা হচ্ছে আমাদের আজকের টপিক, স্ট্রিট লাইটিং। তো ফার্স্টে কিছু থিওরি আছে, থিওরি গুলা পড়ে আমরা হচ্ছে একটা ম্যাথ করবো আজকে। ঠিক আছে, প্রথমে একটু থিওরি গুলা পড়ে ফেলে আসেন। তো স্ট্রিট লাইটিং হচ্ছে, দেখেন ইন্ট্রোডাকশন, পারসেপশন রিকোয়ার্স গ্রেটার টাইম এট লো লেভেল অফ ইলুমিনেশন। রাস্তার যদি ইলুমিনেশন বা রিফ্লেকশন বা আপনার আলোর পরিমাণ কম থাকে রাস্তায়, তাইলে আমরা যে একজন ড্রাইভারের চারটা জিনিস দেখছিলাম কোন একটা ইমার্জেন্সি সিচুয়েশনে, পিআইএভি, পারসেপশন, তারপর হচ্ছে কি ছিল, আইতে কি ছিল, ইন্টালেকশন বা আইডেন্টিফিকেশন, ইমোশন, ভলিউশন। তো এই যে চারটা স্টেপ, এই চারটা স্টেপের মধ্যে প্রথমটা কি ছিল, পারসেপশন ছিল না, যে সে হচ্ছে অনেকগুলা অবজেক্ট একসাথে দেখবে, দেখার পর অনেকগুলো অবজেক্টের মাঝখান থেকে সে হচ্ছে তার জন্য যেটা ডেঞ্জারাস বা তার জন্য যেটা কোনো একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে, এরকম একটা অবজেক্ট কি করবে, আইডেন্টিফাই করবে। তো রাস্তায় যদি আপনার লাইটের পরিমাণ বা আলোর পরিমাণ কম থাকে, তাহলে তার এই পারসেপশন, এই প্রথম স্টেজটাতে কি অনেক বেশি টাইম লাগবে, কারণ হচ্ছে চোখে চোখে ভালো দেখবে না। ঠিক আছে, এটাই বলছে, দেখেন যে পারসেপশন রিকোয়ার্স গ্রেটার টাইম এট লো লেভেল অফ ইলুমিনেশন। ঠিক আছে, গুড ভিজিবিলিটি ইজ এ প্রি রিকুইজিট অফ গুড ট্রাফিক অপারেশন। রাস্তায় যদি গাড়ি ঘোড়া ঠিকমতো আপনি অপারেট করতে চান, যে আপনি চান যে আপনার শহরে গাড়ি ঘোড়া খুব সুস্থ, সুন্দর, নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রণ ভাবে, কন্ট্রোল ওয়েতে হচ্ছে আপনি অপারেট করবেন, ট্রাফিক সিস্টেমটা খুব অর্গানাইজড বানাবেন, সেক্ষেত্রে আপনার গুড ভিজিবিলিটি অবশ্যই একটা মাস্ট, মানে প্রি রিকুইজিট আপনার লাগবেই। যদি রাস্তায় আলোর পরিমাণ কম থাকে, ড্রাইভার ঠিক মতো চোখে দেখবে না, ঠিক মতো চোখে না দেখলে উল্টাপাল্টা গাড়ি চালাবে, উল্টাপাল্টা গাড়ি চালালে কি হবে, অ্যাক্সিডেন্ট হবে। তার মানে ভিজিবিলিটি হচ্ছে মাস্ট। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর হচ্ছে, ফর নাইট ড্রাইভিং অন রোডস, although all the motor vehicle have their own headlight which are quite sufficient, still adequate lighting on roads is essential for other road users such as non-motorized vehicle, cycle, rickshaw, cart, etc., pedestrian who have not their own light. তার মানে রাত্রেবেলা যখন একটা রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে, তখন যেই গাড়িগুলো হচ্ছে মোটরাইজড ভেহিকেল, এগুলোর তো তাদের নিজস্ব হেডলাইট আছেই, এবং নিজস্ব হেডলাইট কিন্তু অন্ধকার রাস্তায় পথ চলার জন্য সাফিসিয়েন্ট। কিন্তু যেগুলা নন মোটরাইজড ভেহিকেল, ঠিক আছে, নন মোটরাইজড ভেহিকেল হচ্ছে আপনার সাইকেল, রিক্সা, তারপর প্লাস যারা পেডিস্ট্রিয়ান মানুষজন, এদের চলাচল করার জন্য তো তাদের কাছে তো, মানে তারা তো সবসময় টর্চ লাইট নিয়ে বের হয় না, বা তাদের তো নিজস্ব কোনো হেডলাইট নাই। তো এই ধরনের যারা হচ্ছে নন মোটরাইজড ভেহিকেল বা পেডিস্ট্রিয়ান, তাদের জন্য রাস্তায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করা দরকার আসলে। ঠিক না? ঠিক না ভুল? জি স্যার, দরকার স্যার। আচ্ছা, এবার শারিয়ার ইমন শাকিল ক্লাস করতেছেন না? শারিয়ার ইমন শাকিল শুনতেছেন নাকি মিউট করে দিয়ে বাইক চালাইতেছেন? তো কোনো কথাই কয় না। আচ্ছা, আপনারা যারা নর্মালি রাত্রেবেলা হচ্ছে গাড়িতে চড়ছেন, আপনি মনে করেন একটা গাড়ি করে যাচ্ছেন, উল্টা পাশ থেকে একটা ট্রাক আসতেছে, ট্রাক হচ্ছে হাই বিম মারলো, তাহলে আপনার গাড়ির যে ড্রাইভার, সে চোখে আর কিছু দেখবে? না স্যার, দেখা যাবে না তো স্যার। মানে হাই বিম মানে হচ্ছে উল্টা পাশ থেকে যদি অনেক বেশি, মানে জোরালো আলো ইউজ করে, ঠিক আছে, সিগন্যাল দেয়, মানে অনেক সময় আপনি যখন গাড়ি চালাচ্ছেন, উল্টা পাশ থেকে যে গাড়িটা আসতেছে, তাকে সিগন্যাল দেওয়া হয় যে ভাই তুমি আসতে আসো, আমি এই পাশ থেকে আসতেছি। তো অনেক সময় এরকম হাই বিম ইউজ করে, হাই বিম ইউজ করলে যে প্রবলেমটা হয়, এটার আলোর মানে তীব্রতা এতটাই বেশি থাকে যে চোখের মধ্যে আলো পড়লে আপনি আর কিছু দেখবেন না, আপনি অন্ধ হয়ে যাবেন। তো আপনি যদি চোখে কিছু নাই দেখেন, উল্টা পাশ থেকে কে আসতেছে আপনি ঠিক মতো বুঝবেন, আপনি গিয়ে গাছের লগে বাড়ি খাইতে পারেন, আপনি গাড়ি নিয়ে উল্টা যেতে পারেন, অনেক কিছু হইতে পারে। তো এই জন্য বলা হয় যে মানে রাস্তায় হাই বিম ইউজ করাটা উচিত না। তারপরে যদি রাস্তায় আলোর পরিমাণ কম থাকে, অনেক সময় ড্রাইভাররা কি করে, হাই বিম ইউজ করে। আপনি যদি হাই বিম ইউজ করেন, আপনার উল্টা পাশ থেকে যে গাড়িটা আসবে, ওই গাড়ির ড্রাইভার চোখে আর কিছু দেখবে না। এটা হচ্ছে একটা প্রবলেম। তার জন্য রাস্তায় কি করতে হবে, স্ট্রিট লাইট দিতে হবে। দেখেন যে a large proportion of the road accident are caused in the night and one of the main reason is the insufficient lighting. মানে বেশিরভাগ রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে রাতের বেলা হয়ে থাকে, এবং এটার একমাত্র কারণ বা মূল কারণ হচ্ছে কি, রাস্তায় পর্যাপ্ত পরিমাণ স্ট্রিট লাইট না থাকা। হ্যাঁ, সাদিয়া রিমন সাকিব, আপনি হাত তুলছেন, আপনি একটা হলুদ কালারের বাইকের সাথে ছবি দিচ্ছেন, বাইকটা কি আপনার নাকি অন্য কারো? স্যার আমার ছোট ভাইয়ের। বাপরে, এটা তো সেই বাইক, এটা মানে এটা কি বাইক, আর দাম কত পড়ছে? স্যার দাম 3,50,000।
আসছে রে, আমার দুইটা বেচা দিল কিন্তু কিনতে পারবো না, বাদ দেন বাদ দেন। আচ্ছা যাই হোক, ইন দ্য অ্যাবসেন্স অফ স্ট্রিট লাইট ড্রাইভার্স আর ফোর্সড টু ইউজ ডিপ বিম অফ হেডলাইট। ঠিক আছে, আচ্ছা আপনি গাড়িতে বাইক চালানোর সময় ডিপ বিম মারেন? চারে নিমন শাকিল, জি স্যার, বুঝি নাই। আপনি বাইক চালানোর সময় ডিপ বিম ইউজ করেন? জি স্যার, করি। কেন করেন? স্যার রাস্তা আলো দেখার জন্য। আচ্ছা এই ভালো। পয়েন্টটা হচ্ছে আপনার জন্য, দেখেন ইন দ্য অ্যাবসেন্স অফ স্ট্রিট লাইট, মানে রাস্তায় লাইট ছিল না এজন্য আপনি আলো দেখার জন্য ডিপ বিম ইউজ করেন। ড্রাইভারস আর ফোর্স টু ইউজ ডিপ বিম অফ হেডলাইট, এই যে হেডলাইটের ডিপ বিম ইউজ করে। হেডলাইট জি কয় রকমের হয় শাহরিয়ার ইমন শাকিল? স্যার, 2 রকমের। একটা হচ্ছে লো বিম, একটা হচ্ছে হাই বিম। জি স্যার। লো বিম দিলে কি আলো কম থাকে? জি স্যার, আলোটা নিচে, রাস্তার নিচে পড়ে আর কি। আর নিচে হাই। পড়ে, আর হাই বিম দিলে হচ্ছে একটু মানে লম্ব ভাবে সোজাসুজি গিয়া পড়ে না, একটু জি দূরে গিয়া স্যার। পড়ে মনে হয়। জি স্যার। জি স্যার। তো আপনি ডিপ বিম ইউজ করলে আপনার উল্টা পাশ থেকে যে ড্রাইভারটা আসতেছে তার চোখের মধ্যে আলোটা পড়লে সে কি আর চোখে কিছু দেখে? না স্যার। আপনার চোখে ডিপ বিমের মানে উল্টা পাশ থেকে যদি আপনার কেউ ডিপ বিম মারে আপনার চোখের মধ্যে, আপনি কিছু দেখেন? না স্যার, বড় গাড়িগুলো তো দেখাই যায় না। দেখাই যায় না, কারণ বড় গাড়ির ডিপ বিমের মানে ইন্টেন্সিটি আরো বেশি থাকে। যাই হোক, জি স্যার। তো দেখেন which causes glaring problem and often lead to severe accident। তার মানে যদি আপনারা গাড়ির ডিপ বিম যদি রাস্তায় আলোর পরিমাণ কম থাকাতে কেউ যদি রাস্তা ঠিক মতো দেখার জন্য বাইকের বা কারের বা বাসের ডিপ বিম ইউজ করে, তাহলে উল্টা পাশ থেকে যে ভেহিকেলটা আসতেছে ওই ভেহিকেলের ড্রাইভারের চোখে যদি এই ডিপ বিমের আলো পড়ে তার চোখে একটা প্রবলেম হয়, এটাকে বলা হচ্ছে গ্লেয়ারিং প্রবলেম। এবং এই প্রবলেমের জন্য সে চোখে আর কিছু দেখে না। সে চোখে কিছু না দেখলে কি হবে? অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হবে। হইতেই পারে। তার মানে রাস্তায় স্ট্রিট লাইট থাকাটা কি বাধ্যতামূলক করা উচিত বা মাস্ট। সবাই আশা করি বুঝতে পারছেন। জি পারছেন স্যার। নাকি পারেন নাই? জি স্যার। যারা বাইক চালান না বা যারা আমার মতো চালাইতে পারেন না আশা করি তারাও বুঝতে পারছেন। আচ্ছা এবার দেখেন অবজেক্টিভ বা পসিবল বেনিফিট। রাস্তায় যদি আপনার স্ট্রিট লাইট থাকে তাইলে কি সুবিধা? এনাবেল রোড ইউজার টু সি ক্লিয়ারলি দ্য রোডওয়ে। রাস্তা যারা ইউজার, ড্রাইভার, পেডিস্ট্রিয়ান, তারপর হচ্ছে প্যাসেঞ্জার বলেন, মানে সবাই হচ্ছে কি যারা রোড ইউজার আছে তারা সবাই হচ্ছে রাস্তা ঠিক মতো দেখতে পারবে। মেক ড্রাইভার কনফিডেন্ট ইন দেয়ার ম্যানিউভার। এই যে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে তারা মনে করেন এরকম বাঁক নিবে বা তারা ওভারটেক করবে বা তারা ক্রস করবে একজন আরেকজনকে, এই যে ভেহিকুলার ম্যানিউভার গুলো আছে এই ম্যানিউভার গুলো করার সময় ড্রাইভাররা অনেক বেশি কনফিডেন্ট থাকবে, তারা ঘাবড়াবে না বা তারা নার্ভাস হবে না, কারণ তারা সবকিছু ক্লিয়ারলি দেখতেছে, রাস্তায় পর্যাপ্ত পরিমাণে আলো আছে। 3 নম্বর দেখেন এনকারেজ ইউজ অফ ফুল রোডওয়ে উইথ। যদি রাস্তায় স্ট্রিট লাইট থাকে আপনি পুরো রাস্তাটা ঠিক মতো দেখবেন না, আপনি রাস্তার এই কর্নার গুলো তো ঠিক মতো দেখবেন, তখন কিন্তু আপনি রাস্তার কর্নার দিয়ে যেতে ভয় পাবেন না। বাট যদি রাস্তায় আলো না থাকে, আপনি যদি রাস্তার সাইড গুলো ঠিক মতো না থাকে, না দেখেন, আপনার মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করবে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালানো, আপনি কিন্তু সাইডে যাইতে ভয় পাবেন। কারণ আপনার মানে মধ্যে ভয় কাজ করবে আমি যদি সাইডে যাই হয়তো কন্ট্রোল হারায় গাড়ি উল্টায় পুকুরের মধ্যে পড়তে পারে, খাদের মধ্যে পড়তে পারে। বাট আপনি যদি পুরো রাস্তাটা ঠিক মতো দেখেন, আপনার রাস্তায় যদি আলোর পরিমাণ ঠিক থাকে, তাহলে কি আপনার মধ্যে এই ভয়টা কাজ করবে? করবে? না স্যার। সেই ক্ষেত্রে স্যার। কি আপনি পুরা রাস্তার ফুল উইথ মানে পুরা রাস্তাটা ব্যবহার করতে উৎসাহী হবেন। ঠিক আছে, তারপর দেখেন রিডিউসেস ইউজ অফ ডিপ বিম। যদি রাস্তায় ঠিকমতো আলো থাকে তাহলে আপনি আপনার গাড়ির হাই বিম ইউজ করবেন না বা ডিপ বিম ইউজ করবেন না। রিডিউসেস নাইট টাইম ক্রাইম। রাস্তায় মানে আপনার কোনো ধরনের ক্রাইম, আপনাকে ছিনতাইকারী ধরবে না। রাস্তায় দেখবেন যেসব জায়গায় আলোর পরিমাণ কম থাকে বা রাস্তায় যেসব জায়গায় লাইট থাকে না ওইসব জায়গায় কিন্তু ছিনতাইকারী বেশি ধরে। যেসব জায়গায় লাইট থাকে ওইসব জায়গায় কি ছিনতাইকারী ধরবে আপনারে? কারণ ছিনতাইকারী ধরলে কিন্তু আশেপাশ থেকে মানুষজন দেখতে পারবে যে ওইখানে একটা এরকম মানুষকে ছিনতাইকারী ধরছে। তো রাস্তা যেসব জায়গায় দেখবেন আলো কম থাকে ওইসব জায়গায় ছিনতাই রাহাজানি এগুলো বেশি হয়। ইমপ্রুভস পার্সোনাল সিকিউরিটি। আপনারা রাস্তাঘাটে চলাচল করার সময় নিজেরা পার্সোনাল সিকিউরিটি ইমপ্রুভ হবে আপনাদের, আপনারা নিজেদেরকে সিকিউর ফিল করবেন, প্লাস আপনারা এরকম কোনো ধরনের ক্রাইমের শিকার হবেন না। প্রমোটস বিজনেস। যদি রাস্তায় এরকম স্ট্রিট লাইট থাকে, স্ট্রিট লাইটের নিচে মনে করেন যে আমি হচ্ছি এক ঝুড়ি আম নিয়ে বসে গেলাম, বা আমি হচ্ছি ঠেলা ঠেলা গাড়িতে হচ্ছে আপনার মানে এরকম ফল টল বিক্রি করা শুরু করলাম, মানে রাত্রেবেলা কি আপনার এরকম মানুষজন বিভিন্ন জিনিস কেনা বেচা করতে পারবে। আর যদি রাস্তায় স্ট্রিট লাইট না থাকে, যারা এরকম হকার আছে বা রাস্তার পাশে ফুটপাতে যারা এরকম তাদের জিনিসপত্র নিয়ে বসে, তারা কিন্তু সন্ধ্যার পরে আলো মানে নর্মাল দিনের আলো নিভে গেলেই তারা কিন্তু বাসায় চলে যেতে বাধ্য হবে। বাট যদি স্ট্রিট লাইট থাকে, যারা হচ্ছে ছোট ব্যবসায়ী
এরকম যাদের কোনো মানে দোকান নাই, যারা এরকম আলোর ব্যবস্থা করতে পারতেছে না, তারা কিন্তু স্ট্রিট লাইটের নিচে বসেই হচ্ছে আপনার এরকম ছোটখাটো ব্যবসা করতে পারে। তার মানে এটা একটা বিজনেসও প্রমোট করে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কি লোকেশন ওয়্যার নিডেড অ্যাডিকুয়েট স্ট্রিট লাইটিং, মানে কোন কোন জায়গায় আপনার এরকম স্ট্রিট লাইট দেয়াই লাগবে। where there are high proportion of pedestrian, cyclist or other poorly lit user including animal, মানে রাস্তার এরকম জায়গাগুলো যেসব জায়গায় পেডিস্ট্রিয়ান, পথচারী, সাইক্লিস্ট যারা সাইকেল চালাচ্ছে বা যারা হচ্ছে পশু পাখি, এই ধরনের আপনার পুয়ারলি লিট, মানে রাস্তায় যদি আপনি চিন্তা করেন ট্রাক বাস এগুলো হচ্ছে শক্তিশালী জিনিস, মানে এরা হচ্ছে কি ধুমধাম যেমনি খুশি সামনে চলতে পারে। পেডিস্ট্রিয়ান, সাইক্লিস্ট এরা হচ্ছে কি একটু দুর্বল না? কারণ মানে এদের তো ফার্স্ট প্রায়োরিটি তো এদেরকেই দেওয়া উচিত, কারণ একটা ট্রাক যদি একটা পেডিস্ট্রিয়ানের উপর দিয়ে চলে যায় পেডিস্ট্রিয়ান শেষ, বাট ট্রাকের তো কিচ্ছু হবে না। তো যারা একটু পুয়ারলি, মানে যারা একটু পুয়ারলি লিট, মানে যারা হচ্ছে আসলে রাস্তার এলিট শ্রেণী না, যারা হচ্ছে আমার মতো গরিব শ্রেণী রাস্তার মধ্যে, এদের এরা যেসব জায়গা দিয়ে চলাচল করে ওইসব জায়গায় অবশ্যই কি করতে হবে, আপনার স্ট্রিট লাইট দিতে হবে। ঠিক আছে? ইন্টারসেকশন ওয়্যার বোথ ভেহিকুলার এন্ড পেডিস্ট্রিয়ান ফ্লো ইজ হাই, এই যে চৌরাস্তার মোড় যেগুলো আছে, যেসব জায়গায় হচ্ছে আপনার মানে ভেহিকুলার ফ্লো গাড়িগুলো বেশি চলবে, পেডিস্ট্রিয়ান মানে মানুষজনও বেশি আসবে, মানে পথচারী সংখ্যাও বেশি থাকবে, এই ইন্টারসেকশন গুলাতে হচ্ছে অবশ্যই স্ট্রিট লাইটের ব্যবস্থা করতে হবে যেন ক্লিয়ারলি রাত্রেবেলা অন্ধকারের মধ্যে এই ইন্টারসেকশন গুলা ভিজিবল হয়। শার্প বেন্ড, summit curve, tunnel, pedestrian crossing, bridge side, level crossing, other bottleneck place where there are restraint on traffic movement, মানে হচ্ছে যেসব জায়গায় ট্রাফিক মুভমেন্ট হচ্ছে বাধা পাচ্ছে। কোন কোন জায়গায় বাধা পাচ্ছে? শার্প বেন্ড, আপনার এরকম একটা বাঁক নেওয়া লাগবে, এরকম সোজা গিয়ে এরকম একটা শার্প বাঁক নেওয়া লাগবে, এখানে অবশ্যই একটা কি করতে হবে, স্ট্রিট লাইট দেওয়া লাগবে। তারপর দেখেন সামিট কার্ভ, মানে সামিট মানে হচ্ছে শীর্ষ, এরকম রাস্তা অনেক সময় উঁচা নিচা এরকম থাকে না রাস্তা, সামিট কার্ভ মানে হচ্ছে কার্ভের চূড়া বা শীর্ষ। ঠিক আছে? অথবা অনেক সময় রাস্তা দেখবেন এরকম জিগজ্যাগ থাকে, এরকম আঁকা বাঁকা। তো কার্ভটা যেখানে ম্যাক্সিমাম পয়েন্ট বা কার্ভের যেটা হাইয়েস্ট পয়েন্ট, এই হাইয়েস্ট পয়েন্ট গুলাতে কি করতে হবে, স্ট্রিট লাইট প্রোভাইড করতে হবে। পেডিস্ট্রিয়ান ক্রসিং, যেসব জায়গায় মানুষজন রাস্তা ক্রস করবে বা যেসব জায়গায় ব্রিজ আছে, তারপর হচ্ছে আপনার লেভেল ক্রসিং, মানে হচ্ছে যে এরকম আপনার ফুট ওভার ব্রিজ আছে মনে করেন বা আন্ডারপাস আছে মনে করেন, এসব জায়গায় আপনার যেসব জায়গায় হচ্ছে মুভমেন্ট রেস্ট্রেইন, মানে মানুষের মুভমেন্ট বাধা পাইতেছে, মানুষজন নরমালি মুভ করতে পারতেছে না, এসব জায়গায় অবশ্যই কি করতে হবে, আপনাকে স্ট্রিট লাইট প্রোভাইড করতে হবে। হ্যাজার্ডিয়াস অবজেক্ট লাইক রোড হাম মানে হচ্ছে স্পিড ব্রেকার, যদি কোথাও স্পিড ব্রেকার থাকে আর মনে করেন অন্ধকার, তো যে বাইকার মনে করেন সারিয়ার ইমন শাকিল বাইক চালা যাইতেছে, সামনে একটা স্পিড ব্রেকার আছে, অন্ধকার, সে দেখে নেই, তাহলে সারিয়ার ইমন শাকিল আপনার স্পিড ব্রেকারের উপর দিয়ে আপনার অবস্থা কি হবে? স্যার উল্টাই পড়তে হবে তখন। উল্টাই পড়তে হবে, ও হচ্ছে সুপারম্যানের মতো উড়া যাবে গা যদি মানে ওর বাইকটারে স্লো না করে। আবার হচ্ছে চ্যানেলাইজেশন, মনে করেন রাস্তার এরকম একটা চৌরাস্তার মোড়ে এরকম আইল্যান্ড করে আপনাকে বলে দিচ্ছে তুমি এরকম বাম দিকে যাও, আপনি যদি অন্ধকারের মধ্যে এখানে যে একটা আইল্যান্ড করা আছে চ্যানেলাইজেশন করে দিচ্ছে, আপনি যদি না দেখেন আপনি সোজা গিয়া গাড়ি নিয়ে বাড়ি খাবেন, চ্যানেলের সাথে বাড়ি খাবেন না? জি স্যার। ওই জন্য অবশ্যই এরকম চ্যানেল বা এরকম যদি স্পিড ব্রেকার বা রোড হাম্প থাকে তাহলে অবশ্যই এখানে কি স্ট্রিট লাইট প্রোভাইড করতে হবে যেন এগুলো ঠিক মতো দেখা যায় অন্ধকারের মধ্যে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। যারা বাইক চালান না জি আমার স্যার। মতো গরিব মানুষ, তারাও কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, মানে আমার মতো যারা গরিব বাইক চালাইতে পারেন না তারাও বুঝতে পারছেন আশা করি। আর বাকিরা স্যার তো গরিব সারিয়ার ইমন গরিব শাকিলের মতো বড় লোক। না স্যার, গরিবরা বাইক চালায়, বড় লোকরা তো গাড়ি চালায় স্যার। গরিবরা 3.5 লাখ টাকার বাইক চালায় না। স্যার বাইকের দাম বেশি, কি করার। যাই হোক, ওরে আল্লাহ, স্যার একটা কথা বলছেন। বাইক চালাইলে সাবধানে চালায়েন, ঠিক আছে? এই জি স্যার, স্পোর্টস বাইক নিয়ে আবার ইনশাআল্লাহ। নিজের ধুমটু এর নায়ক মনে করেন না, মনে করেন নাকি না বাইক চালানোর সময়? না স্যার। আরে দুম থুয়েন না। হ্যাঁ, সাবধানে বাইক চালায়েন। দেখেন এখন রাস্তার মধ্যে স্ট্রিট লাইট গুলা অ্যারেঞ্জমেন্ট কিরকম হয় দেখেন, অ্যারেঞ্জমেন্ট লেআউট অফ স্ট্রিট লাইটিং। একটা হচ্ছে দেখেন সিঙ্গেল সাইড, এটা হচ্ছে আপনার এলিভেশন ভিউ, এটা হচ্ছে প্ল্যান ভিউ। দেখেন রাস্তার এক পাশে লাইট আছে, আরেক পাশে কি লাইট নাই। তার মানে আপনি যদি প্ল্যান ভিউ দেখেন তাহলে কি দেখবেন, একটু দূরে এরকম দেখবেন না যে স্ট্রিট লাইট গুলা বসানো আছে। ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? না স্যার। এটা বুঝতে পারেন নাই? সেকশন ভিউ স্যার। আরে বাবা রে, এই ছবিটা দেখেন, এখানে কি রাস্তার দুই পাশে লাইট আছে না,
জি স্যার। মনে করেন শুধু এক পাশে লাইট আছে, আপনি যদি এক পাশে লাইট থাকে, যদি এলিভেশন ভিউ দেখেন, আপনি যদি এই পাশ থেকে দেখেন, তাহলে এই লাইটটার জন্য কি এই লাইটটারে দেখবেন? না স্যার। দেখবেন না, কারণ একটার পিছনে আরেকটা আছে। মনে করেন আপনারা অ্যাসেম্বলিতে দাঁড়াইছেন, সবাই পিটি করতেছেন, পিটি করার সময় যদি সবার হাইট সেম হয়, সবাই যদি একই রকম চিকন বা মোটা হন, তাহলে সবার সামনে যে দাঁড়াবে তার জন্য কি পিছনের গুলারে দেখা যাবে? না স্যার। দেখবেন না তো, ওইটাই তো। মনে করেন এটা হচ্ছে আমি এলিভেশন ভিউ দেখতেছি, ওয়ান সাইডে হচ্ছে স্ট্রিট লাইট আছে, এটার পিছে কিন্তু আরো লাইট আছে, বাট আমি যেহেতু এলিভেশন ভিউ দেখতেছি, আমি এই লাইটটার জন্য এই লাইটটাকে দেখতেছি না, ঠিক আছে? কিন্তু এটা এটা জাস্ট কি, এটা হচ্ছে ওয়ান সাইড, মানে এক পাশে লাইট আছে আরেক পাশে লাইট নাই, ঠিক আছে? আপনি যদি এটার প্ল্যান ভিউ দেখেন, উপর থেকে দেখেন, তাহলে সবগুলার মাথাগুলা দেখবেন না, গোল্লা গোল্লা, এই গোল্লা গোল্লা মাথাগুলা দেখবেন না, এই যে। জি স্যার। জি স্যার। এবার বুঝতে পারছেন? এবার জি দেখেন স্যার। বোথ সাইড স্ট্যাগার্ড, মানে একটা হইতে পারে সিঙ্গেল সাইড শুধু এক পাশে লাইট, আরেকটা হইতে পারে কি বোথ সাইড, মানে দুই পাশে লাইট থাকতে পারে, এই পাশেও থাকতে পারে এই পাশেও থাকতে পারে। এখন যদি বোথ সাইডে লাইট থাকে, এটার আবার হইতে পারে দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে স্ট্যাগার্ড, একটা হচ্ছে অপোজিট। স্ট্যাগার্ড মানে হচ্ছে দেখেন এই যে আমরা 3D ছবিটা দেখতেছি, 3D ছবিটা, এটা হচ্ছে স্ট্যাগার্ড, মানে হচ্ছে আপনার এই পাশে একটা লাইট আছে, কিন্তু ঠিক তার উল্টা পাশে কোনো লাইট আছে? না স্যার, নাই। উল্টা পাশে কিন্তু কোনো লাইট নাই। তার মানে দেখেন এখানে একটা লাইট আছে, আবার তার উল্টা পাশে লাইট নেই, এখানে একটা লাইট আছে, আবার তার উল্টা পাশে লাইট নেই। তার মানে জিনিসটা স্ট্যাগারিং করা না? জি স্যার, মাঝখান বরাবর আছে। হ্যাঁ, মানে হচ্ছে একটার অপোজিট, মানে যেখানে লাইট পড়ছে ঠিক তার অপোজিটে এইখানে কিন্তু কোনো লাইট পড়ে নাই, পড়ছে? না স্যার। মানে আমি জিনিসগুলোকে, ওই যে মনে আছে লেফট সাইড স্ট্যাগারিং, রাইট সাইড স্ট্যাগারিং জাংশন আমরা পড়ছিলাম, যে স্ট্যাগার্ড জি স্যার। জাংশন আমরা পড়ছিলাম, মনে আছে? জি স্যার, আমার মনে আছে। স্ট্যাগারিং মানে কি, জিনিসটাকে তার জায়গা থেকে একটু তার সরায় বাম দেয়। পাশে সরাইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফট স্টেগার্ড, রাইট সাইডে সরাইলে রাইট রাইট স্টেগার্ড। স্ট্যাগার্ড। এখানে লাইট গুলাকে আমি একটার মানে মনে করেন আপনারা মানে এখানে হচ্ছে নাহিদ দাঁড়াইছে, আর এখানে হচ্ছে শাহরিয়ার ইমন শাকিল দাঁড়াইছে, আমি ওদেরকে মুখামুখি দাঁড়া না করায় যদি একটু সরায় দাঁড়া করাই, তাহলে কি এটা কি স্ট্যাগার্ড করে দিলাম না? জি স্যার। তার মানে বোথ সাইডে যদি লাইট থাকে, একটা হচ্ছে অপোজিট, মানে এই লাইটের ঠিক উল্টা পাশে আরেকটা লাইট থাকবে, আরেকটা হচ্ছে স্ট্যাগার্ড, ঠিক অপোজিটে থাকবে না, একটু দূরে থাকবে। বুঝতে পারছেন? এই যে এখানে একটা লাইট আছে, তার ঠিক অপোজিটে লাইট নেই, একটু দূরে আছে। আবার এখানে একটা লাইট আছে, তার ঠিক অপোজিটে লাইট নেই, একটু দূরে আছে। এইটা হচ্ছে আমার স্ট্যাগার্ড প্যাটার্ন। আর এটা হচ্ছে কি প্যাটার্ন? এটা হচ্ছে অপোজিট প্যাটার্ন। এখানে একটা লাইট আছে, ঠিক তার উল্টা পাশে আরেকটা লাইট আছে। বুঝতে পারছেন? জি স্যার। কোনো ডাউট আছে? স্যার, এর পরের চিত্রটা কি স্যার? পরে চিত্রটা হচ্ছে আপনার মাঝখানে, মাঝখানে মানে হচ্ছে সেন্টারে থাকবে এবং মাথা থাকবে দুইটা। দেখেন সেন্ট্রাল ওয়ান হেড আর্ম, মানে স্ট্রিট লাইট গুলো কিরকম থাকে, এরকম থাকে না? জি স্যার। এটা হচ্ছে ওয়ান হেড। আর যদি এরকম থাকে, এই পাশেও বাতি আছে, এই পাশেও বাতি আছে, তাহলে এটা কি? টু হেড। টু হেড। এটা হচ্ছে সেন্ট্রাল টু হেড, মানে দুই পাশেই বাতি আছে। আর এটা হচ্ছে সেন্ট্রাল ওয়ান হেড, ঠিক আছে? এটা আসলে সেন্ট্রাল না, এখানে কিন্তু আপনার ইলেকট্রিক খাম্বাগুলা মাঝখানে নাই, দুই পাশে আছে, দেখছেন? জি স্যার। দুই পাশ থেকে টাই নাই না, মাঝখানে হচ্ছে একটা লাইট বসাইছে। বাংলাদেশে আসলে এরকম থাকে না, বাংলাদেশে হচ্ছে মাঝখানেই থাকে, হয় দুই দিকেই মাথা থাকে, নাহলে কি থাকে, একদিকে মাথা থাকে। তো আমরা যেটা বাংলাদেশে দেখি সেন্ট্রাল, মানে একদম মিডিয়ান বরাবর বা মাঝখান বরাবর, বাট ওয়ান হেড, মানে একটা বাহু থাকবে বা একটা মাথা থাকবে, অথবা কি টু হেড ডাবল আর্ম। বুঝতে পারছেন? স্যার, সেন্ট্রাল ওয়ান হেড কি স্যার ভালো আলো দিবে? ভাই সেন্ট্রাল ওয়ান হেড থেকে সেন্ট্রাল টু হেড অবশ্যই বেশি আলো দিবে। জি স্যার। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে বাকিদের সবার কি মানে জিনিসগুলা, এই ছবিগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, যে মানে রাস্তাতে স্ট্রিট লাইটের প্যাটার্ন কত রকমের হইতে পারে, ছবি দিয়ে বুঝাও। এই ছবিগুলো কিন্তু পিডিএফ এ নাই, এগুলো আমি গুগল থেকে নিয়ে বসাইছি। এই ছবিগুলা আসলে এভাবে আঁকতে হবে। আসলে আঁকতে পারবেন না আসলে? পারবো স্যার। তারপর দেখেন টাইপ অফ লাইট সোর্স, ঠিক আছে? এই যে লাইট আপনি বসাবেন, আমরা বাসায় এলইডি লাইট, তারপর হচ্ছে আপনার টিউব লাইট, বিভিন্ন ধরনের লাইট ইউজ করি না? বাসায় কি কেউ এলইডি লাইট ইউজ করেন না, করেন না? ওরে স্যার। আরে রাস্তায় অ্যাডভার্টাইজ দেখেন না, যে আমাদের এলইডি বাতিগুলো কিনুন মাত্র 100 টাকা, একটা কিনলে একটা জি ফ্রি। স্যার, জি স্যার। তো কথা বল না কেন তাইলে? জি স্যার, মিউট অন করতে হয় তো বারবার স্যার।
আরে বাপ রে, কত কষ্ট মিউট অন করতে। আচ্ছা দেখেন, বাসার মধ্যে তো আমরা এনার্জি লাইট, এলইডি লাইট, টিউব লাইট, বিভিন্ন লাইট ইউজ করি। তো রাস্তায় যে স্ট্রিট লাইট গুলো আপনি বসাবেন, ওইখানেও কিন্তু বিভিন্ন ধরনের লাইট আপনি ইউজ করবেন। একটা হচ্ছে দেখেন টাংস্টেন লাইটিং, ঠিক আছে, যে কি ইনসেন্ডিসেন্ট লাইট ফিলামেন্ট, আচ্ছা যাই হোক, টিউবুলার ফিলামেন্ট, সোডিয়াম লাইটিং, আর হচ্ছে মার্কিউরি লাইটিং। তো এগুলো জাস্ট বিভিন্ন টাইপের লাইটিং রাস্তায় যেগুলো নর্মালি ইউজ করা হয়। এগুলো নিজেরা যদি একটু গুগলে সার্চ দেন, টাংস্টেন ফিলামেন্ট, আমরা যে বাসার মধ্যে আগেরকার দিনে বাথরুমে কতগুলো হলুদ রঙের এরকম বাল্ব ইউজ করা হতো না, জি স্যার 100 ওয়াটের বাল্ব, ওয়াটের স্যার। এইগুলো হচ্ছে টাংস্টেন ফিলামেন্ট, একটা ফিলামেন্ট থাকে দেখবেন। এগুলো জি তো স্যার। গুগলে সার্চ দিয়েন, তাহলে হচ্ছে এগুলো বিভিন্ন টাইপের লাইটের জাস্ট মানে নাম বলছে, ঠিক আছে, কোনটা আপনি মানে যেখানে ইচ্ছা আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এগুলো আমাদের তেমন একটা হেডেক না। আমাদের হেডেক হচ্ছে দেখেন, আমাদের মেইন হেডেক হচ্ছে এই যে ইনস্টলেশন রিকোয়ারমেন্ট। আপনি যখন একটা রাস্তায় এরকম স্ট্রিট লাইট বসাবেন, আপনাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে বা ডিজাইন মানে আপনি ডিজাইন করলে, মানে ডিজাইন বলতে আসলে আপনি কি কি বুঝবেন। আরে এটা সিলেক্ট হয় না কেন? দেখেন, যখন আপনাকে বলা হবে যে একটা রাস্তায় স্ট্রিট লাইট ডিজাইন করো, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে দেখেন ফার্স্ট হচ্ছে মাউন্টিং হাইট, মানে হচ্ছে এই যে খাম্বাটা, এই খাম্বাটার উচ্চতা করতে হবে। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে মাউন্টিং হাইট, মনে থাকবে? জি স্যার। জি স্যার। স্পেসিং মানে হচ্ছে একটা স্ট্রিট লাইট থেকে আরেকটা দূরত্ব কতটুকু হবে, এটাকে কি বলে? স্পেসিং। এটাকে বলে হচ্ছে স্পেসিং। ওভারহ্যাং মানে হচ্ছে এই যে লাইটটা কতটুকু আপনি ঝুলাই দিবেন, এই যে এটা ক্যান্টিলিভার পোর্শন না, জি স্যার, ক্যান্টিলিভার। এটার এক মাথায় সাপোর্ট আছে, আরেক মাথা জি ঝুলতেছে। স্যার। এই যে ওভারহ্যাং মানে এই ঝুলন্ত পোর্শনটুকুর কতটুকু ঝুলবে, মানে এই ওভারহ্যাং কতটুকু হবে। তারপর দেখেন লিউমিনাস ইন্টেন্সিটি বা ব্রাইটনেস, এই যে আপনি বাতিটা ইউজ করবেন, আপনার হাতে 4 রকমের অপশন আছে: টাংস্টেনের বাতি, টিউবুলার ফ্লোরোসেন্ট, সোডিয়াম বাতি, মার্কিউরি বাতি। আপনার এই স্যার এত বাতিটা কিছু কি দেখা হয়? আপনি দেখবেন, দেখা হয় না তো কি হয়েছে, আপনি দেখবেন, এই জন্য তো পড়ালেখা করতেছেন। আচ্ছা জি দেখেন, স্যার, অবশ্যই দেখতে হবে। এখন এই যে বাতিটা ইউজ করবেন, বাতিটার রাস্তায় কি পরিমাণ আলো দিবে, লিউমিনাস ইন্টেন্সিটি বা ব্রাইটনেস, কি পরিমাণ উজ্জ্বলতা দিবে, এইটা আপনাকে খেয়াল করতে হবে। তারপরে লাস্টেরটা কি, সারফেস টাইপ, আপনি যে জায়গায় বাতিটা লাগাইছেন বা যে জায়গায় স্ট্রিট লাইটটা বসাইছেন, ওই জায়গার রাস্তাটা কিরকম, ওই রাস্তার সারফেসের উপর ভিত্তি করে আলোটা কতটুকু প্রতিফলিত হবে, এটা ডিপেন্ড করবে না? অবশ্যই স্যার। মানে আপনার চোখে কি আলো এসে পড়লে আপনি কোনো কিছু দেখেন, না কোনো না একটা স্যার। অবজেক্টে আলো পড়ে ওই আলোটা যখন অবজেক্টে প্রতিফলিত হয়ে আপনার চোখে এসে পড়ে, তখন আপনি ওই অবজেক্টটা দেখেন। আমরা কোনো কিছু কেমনে দেখি? সে কোনো অবজেক্টের উপরে আলো পড়ে সেটা আমাদের চোখে আসলে তারপরে ওকে, মনে করেন এই যে শিমুল, শিমুল রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন খুব ইয়ো ইয়ো মোডে, আমি ওকে দেখলাম। আমি ওরে কেমনে দেখলাম? ওর গায়ের আমার মধ্যে সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমার চোখে যখন এসে পড়বে, তখন আমি ওরে দেখবো, নাকি সূর্যের আলো আমার চোখে এসে পড়লে আমি ওরে দেখবো? না না স্যার। সূর্যের আলো ছাড়াও দেখবেন স্যার, লাইট পড়লে। সূর্যের আলো যখন ওর গায়ে পড়ে আমার চোখে এসে মানে ওর গায়ে প্রতিফলিত হয়ে আমার চোখে এসে পড়বে, তখন আমি জি ওকে স্যার। দেখবো। তার মানে হচ্ছে এই যে একটা রাস্তা, এই যে এখানে একটা রাস্তা দেখেন, এই যে রাস্তাটা, এই রাস্তার যে সারফেসটা, এই সারফেসটা কি পরিমাণ আলো প্রতিফলিত করতে পারে, এটার উপর ডিপেন্ড করেও তো হচ্ছে মানে আমি কতটুকু দেখবো দেখবো না, এই ব্যাপারগুলা আসলে ডিপেন্ড করে, ঠিক না? জি স্যার। তার মানে সারফেস টাইপও একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, বোঝা গেছে? তার মানে আপনি যখন রাস্তার মধ্যে এরকম একটা ইলেকট্রিক পোল বা এরকম স্ট্রিট লাইট ইনস্টল করবেন, তখন আপনাকে মাউন্টিং হাইট, ওভারহ্যাং হাইট, স্পেসিং, লিউমিনাস ইন্টেন্সিটি, সারফেস টাইপ, এই 5টা জিনিস মাথায় রাখতে হবে। তার মানে ডিজাইন বলতে আমরা এই 5টা জিনিসের ডিজাইনই বুঝতেছি, বোঝা গেছে? জি স্যার। স্যার হাইট কত হবে, স্পেসিং কত হবে জানতে চাই। হ্যাঁ, হাইট কত হবে, স্পেসিং কত হবে আপনার কাছে জানতে চাওয়া হবে, ঠিক আছে? বোঝা গেছে? ওইগুলা মনে হয় ম্যাপ করে বের করতে হবে। আচ্ছা, এবার দেখেন যে আমরা আমাদের থিওরি পড়া শেষ, এবার আমরা আমাদের অঙ্কটা শুরু করতে পারি, ঠিক আছে?
প্রথমেই দেখেন এই ছবিটার আগামাথা কিছু বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার, বুঝছি দুইটা স্যার। ল্যাম্প পোস্ট। দুইটা রাস্তার ল্যাম্প পাশে। দুইটা মানে আমি দুইটা হচ্ছে ইলেকট্রিক ল্যাম্প, মানে রাস্তার মধ্যে যে স্ট্রিট ল্যাম্প পোস্ট থাকে ল্যাম্প পোস্ট রাখলাম। এখন ধরেন এই যে ল্যাম্প পোস্টটা, প্রথম ল্যাম্প পোস্টটা, সে যতটুকু আলো দিবে তার আলোটা হচ্ছে আপনার রাস্তার দুই পাশে, মনে করেন এই পাশে প্লাস হচ্ছে এই পাশকে আলোকিত করবে না? জি স্যার, করবে। এতটুকু আলোকিত হচ্ছে। আবার মনে করেন এই যে সেকেন্ড ল্যাম্প পোস্টটা হচ্ছে তার বাম দিকে অর্ধেক, মানে হচ্ছে এতটুকু, আর হচ্ছে সে যেখানে আছে তার এই ডান দিকে অর্ধেক, এতটুকু আলোকিত করবে না? জি স্যার। মানে প্রত্যেকটা ল্যাম্প পোস্টে তো তার দুই সাইডকে আলোকিত করতেছে না? জি স্যার। আপনি মনে করেন এতটুকু হচ্ছে S/2 আর এতটুকু হচ্ছে, আচ্ছা আপনি মনে করেন যে একটা ল্যাম্প পোস্ট থেকে আরেকটা ল্যাম্প পোস্টের দূরত্ব কত, স্পেসিং কত? S। S না? জি স্যার। তাহলে জি এখান স্যার। থেকে এতটুকু কত? S/2। S/2। এখান থেকে এটুকু হচ্ছে S/2, তাহলে এখান থেকে এটুকু কত? S/2। তাহলে এতটুকু কত? S। S। তার মানে একটা ইলেকট্রিক পোস্ট তার দুই পাশে যতটুকু এরিয়া আলোকিত করতেছে এটাকে আমরা স্পেসিং বা এস দিয়ে বুঝতে পারি, মানে স্পেসিং এর সমান এরিয়াই তো আলোকিত করতেছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এতটুকু আশা করি বুঝছেন। এবার চিন্তা করেন যে এই যে স্ট্রিট লাইটটা আলোকিত করতেছে এই এরিয়াটুকুকে, এখন সে কতটুকু আলোকিত করতেছে আমি জানতে চাচ্ছি। মনে করেন এই স্ট্রিট লাইটটা আমাকে একটা আলো দিচ্ছে না? দিচ্ছে নাকি দিচ্ছে না? দিচ্ছে। জি স্যার। দিচ্ছে, দিচ্ছে দিচ্ছে। স্যার। আপনারা যখন বাসায় লাইট লাগান, সবাই তো বাসার জন্য লাইট কিনছেন, আব্বু আম্মু বলে দেয় না যে 40 ওয়াটের একটা বাল্ব নিয়ে আসবে দোকান থেকে বা 50 ওয়াটের একটা বাল্ব নিয়ে আসবে, বলে দেয় না? জি স্যার। জি স্যার, বলুন স্যার। আচ্ছা, আপনি মনে করেন 150 ওয়াটের একটা বাল্ব কিনছেন বা ধরলাম 40 ওয়াটের একটা বাল্ব কিনছেন। এই 40 ওয়াট বা 100 ওয়াটের বাল্বটা পার ওয়াটের জন্য একটা আউটপুট দিবে, যেটাকে বলা হচ্ছে লিউমেন আউটপুট। কি বলে? লিউমেন আউটপুট। দীপন তীব্রতার একক কি? লাখ। লুমেন স্যার। ঠিক আছে, এটা হচ্ছে সেই লিউমেন বা লুমেন, যেটাই বলেন না কেন, দীপন তীব্রতার একক। তো পার ওয়াটে আপনি যদি 40 ওয়াটের বাল্ব কিনেন, পার ওয়াটের জন্য 40 ওয়াটের বাল্ব একটা লিউমেন আউটপুট দিবে। মানে এই বাল্বটা কি পরিমাণ আলো দিচ্ছে বা তার আলোটার তীব্রতা কতটুকু, এটা হচ্ছে আমরা কিসে মানে পাবো বা কিসে হিসাব করব? লিউমেনে পাবো স্যার। আমরা লিউমেনে হিসাব করব। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। পার ওয়াট স্যার, পার এখন ওয়াটে ভাগ দিব। এখন এই যে বাতিটা মানে আমি গোল্লা করছি, এই বাতিটা যত লিউমেন আলো দিচ্ছে এই জায়গাটাকে আলোকিত করার জন্য, তার পুরাটা কি কাজে আসবে? না স্যার, পুরোটা কাজ আসবে না। কিছুটা তো লস আছে। জি স্যার। তার মানে এই লিউমেন আউটপুটকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে এই লসটা বোঝার জন্য। ফ্যাক্টরটাকে বলে হচ্ছে সিইউ, কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন। অ্যাকচুয়ালি কতটুকু ইউটিলাইজ হচ্ছে, পুরো আলোটা কি ইউটিলাইজ হবে? না স্যার। যতটুকু আলো সে দিবে তার পুরোটা তো আসলে ইউটিলাইজ হবে না, কারণ রাস্তার সারফেস তো ভালো না। রাস্তার সারফেস তো যদি খারাপ হয় তাহলে রাস্তায় তো ঠিক পরিমাণে রিফ্লেক্ট হবে না, উল্টাপাল্টা রিফ্লেক্ট হবে। যদি ঠিকভাবে রিফ্লেক্ট না হয়, যতটুকু একটা বাতি আসলে আউটপুট দিচ্ছে পুরোটা তো আমার কাজে আসবে না, কিছুটা লস হবে। তো ওই লসটা অ্যাকচুয়ালি কতটুকু আউটপুট দিবে ওটা বোঝার জন্য একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। ফ্যাক্টরটাকে বলে কি? সিইউ, কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এক এখন থেকে ছোট হবে অবশ্যই। অবশ্যই, মানে যতটুকু আসলে আউটপুট দিবে আউটপুটটাকে আমি একটু কমায় ধরবো এই সিইউ দিয়ে গুণ করে। বোঝা গেছে? জি স্যার। এবার চিন্তা করেন
এই রাস্তাটার এই যে আমি এই কমলা দাগ দিলাম, এই কমলা দাগ দিলাম, ঠিক আছে? আমি একটা এরিয়াকে কমলা বানাইলাম না? জি স্যার। এই এরিয়াটার প্রত্যেকটা পয়েন্ট একই পরিমাণ আলো রিফ্লেক্ট করবে নাকি বিভিন্ন রকমের আলো রিফ্লেক্ট করবে? বা প্রত্যেকটা পয়েন্টে কি একই পরিমাণ আলো পড়বে নাকি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের আলো পড়বে? বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হবে। এই পয়েন্টগুলো হচ্ছে আপনার এই ইলেকট্রিক লাইটের কাছাকাছি, ওই পয়েন্টগুলোতে আলো বেশি পড়বে। বাট যত দূরে যাবেন, যত হচ্ছে এটার থেকে আপনি মনে করেন এখানে একটা পয়েন্ট চিন্তা করেন, এই পয়েন্টে আলো বেশি পড়বে। বাট আপনি যদি এখানে একটা পয়েন্ট চিন্তা করেন, এখানে কি একই পরিমাণ আলো পড়বে? না স্যার। আপনার এই পয়েন্টে যতটুকু আলো পড়বে, এই পয়েন্টে তার থেকে আরো কম আলো পড়বে, বা আলোর তীব্রতা আরো কম থাকবে না? জি স্যার। জি স্যার। বাট আমি যদি এখন এই পুরা এরিয়াটা, এই যে যতটুকু কমলা করছি, এইটার জন্য একটা এভারেজ অ্যাকচুয়াল ইলুমিনেশন, মানে কতটুকু আলো পড়তেছে, মানে এক এক পয়েন্ট এক একটা পড়তেছে, বাট আমি এভারেজ একটা বের করতে যাই, তাইলে আমাকে এই যে লিউমেন আউটপুট ইনটু সিইউ, মানে লিউমেন আউটপুট ইনটু কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন, এটাকে আমি যদি এই এরিয়াটা দিয়ে ভাগ করে দেই, মানে একটা লাইট থেকে আরেকটা লাইটের ডিসটেন্স, এই ডিসটেন্সটা কি আমার স্পেসিং না? এটা কি স্পেসিং না? এই স্পেসিং কে আমি যদি রাস্তার উইথ, রাস্তাটা কতটুকু চওড়া, তার মানে আমি যদি স্পেসিং কে রাস্তার উইথ দিয়ে গুণ করি, তাইলেই তো আমার এরিয়া বের হয়ে যাবে। জি স্যার। বুঝছেন না বুঝেন নাই? বুঝি নাই স্যার স্যার। ভাগ দিলে কি স্যার পাবো স্যার? বুঝি নাই আরেকবার বলে দেন। স্যার। কে কে বুঝেন নাই হাত তুলেন। স্যার অ্যাপে তুলবো স্যার। কি বুঝেন নাই ওটা বলেন। স্যার ভাগ দিব ঠিক আছে, কিন্তু ভাগ দিয়ে পাবো কি স্যার ওইটা স্যার? ও ভাগ দিয়ে কি পাবেন ওটা বুঝেন নাই? স্যার ভাগের জায়গাটাই বুঝি নাই স্যার। না বুঝলে আমি কি করবো বলেন? আমার কিছু করার আছে না? বুঝিয়ে দিবেন স্যার আবার। আর পারবো না। দেখেন, এই মনে করেন রাস্তা, এই হচ্ছে আপনার লাইট, এই হচ্ছে একটা লাইট, ঠিক আছে? এখন আপনি জানেন যে এই রাস্তাটা হচ্ছে তার দুই পাশে এতটুকু আর এতটুকু জায়গা হচ্ছে আলোকিত করতেছে। তো এখন আমাকে বলেন এই ডিসটেন্সটুকু কি? আমার এই Yes, ডিসটেন্সটুকু আর এই ডিসটেন্সটুকু সেম না? জি স্যার। এটাকে আমি কি Yes. স্পেসিং ধরছি না? এস। জি স্যার। আচ্ছা, এখন এই যে লাইটটা আলো দিচ্ছে, সে কি প্রত্যেক পয়েন্টে একই পরিমাণ আলো দিচ্ছে? না স্যার, সে দিচ্ছে না স্যার। প্রত্যেকটা পয়েন্টে একই পরিমাণ আলো দিচ্ছে না। এখন আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা গড় করব, এভারেজ করব, যে এই লাইটটা হচ্ছে এভারেজে একটা পয়েন্টে কতটুকু আলো দিচ্ছে। তাহলে এভারেজ অ্যাকচুয়াল কেন? কারণ সে যে আলোটা দিচ্ছে এই আলোটা তো অ্যাকচুয়াল আলো না, কারণ আলোটা তো আপনার কিছুটা লস হবে। এজন্য আমি এভারেজ অ্যাকচুয়াল ইলুমিনেশন একটা বের করতেছি। মানে এখানে আমি যদি অনেকগুলা পয়েন্ট নিই, এই একটা পয়েন্ট, 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 আমি এই পুরো জায়গাটাকে এরকম অসংখ্য পয়েন্টে ভাগ করতে পারি না? জি স্যার, পারি স্যার। এবং এক এক পয়েন্টে তো আলোর পরিমাণ এক একটা পড়তেছে, এই স্ট্রিট লাইট থেকে তো এক এক পয়েন্টে এক এক রকম আলো পড়তেছে। বাট আমি এই সবগুলা পয়েন্টের এভারেজ বা সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র বাইর করছেন না 2-1 বা ইয়াতে 1-2 তে মেকানিক্সে? জি স্যার। আমি এই পুরা এরিয়ার জন্য একটা এভারেজ পয়েন্টে কতটুকু অ্যাকচুয়ালি আলো পড়তেছে যদি ওটা বের করতে চাই, তাহলে কি করতে পারি? আমার এই যে লিউমেন আউটপুট, যেটা মানে সে যতটুকু আলো দিচ্ছে এই বাতিটা, ওই লিউমেন আউটপুটকে সিইউ কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন দিয়ে গুণ দিয়ে অ্যাকচুয়ালি কত লিউমেন আলো পাচ্ছে ওটা বের করতে পারি না? জি স্যার, ওটা পারি জি স্যার। স্যার। এবার যদি পুরাটাকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করে দেই, আমরা যখন সেন্ট্রয়েড বাইর করতাম y সমান সমান a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই কি করতাম a1 প্লাস a2 করতাম না? জি স্যার। মানে টোটাল এরিয়া দিয়ে ভাগ করতাম। তাহলে এখানেও কি করতে হবে? টোটাল এরিয়া দিয়ে ভাগ করতে হবে। জি স্যার। এরিয়াটা কোন জায়গাটুকুর এরিয়া? এই যে এই জায়গাটুকুর এরিয়া না? এস। তাহলে এই জায়গাটুকুর এরিয়া কি? স্পেসিং ইনটু রাস্তার এই উইডথ টুকু না? জি স্যার। ধরলাম বুঝতে রাস্তাটা পারছি। কতটুকু চওড়া, এটা ডাব্লিউ ধরলাম। তাহলে কি হবে নিচে? এস ইনটু ডাব্লিউ।
এবার বুঝতে পারছেন? হ্যাঁ স্যার জি বুঝতে পারছি। স্যার। তাইলে এই সূত্রটা যদি মনে রাখেন, অঙ্কটা মোটামুটি আমাদের করা শেষ। বাট মানে আরো কাজ আছে, আরো অনেক কাজ আছে, বাট এই সূত্রটা মনে রাখতে হবে যে এভারেজ অ্যাকচুয়াল ইলুমিনেশন ইজ ইকুয়াল টু হচ্ছে লিউমেন আউটপুট ইনটু কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন ডিভাইডেড বাই রাস্তা মানে এক লাইট থেকে আরেক লাইটের দূরত্ব স্পেসিং ইনটু রাস্তার কতটুকু চওড়া উইথ। মনে থাকবে? জি স্যার। এই জি স্যার সূত্রটা মনে সবাই থাকবে, সমস্যা নেই। সবাই মুখস্থ করে ফেলেন যে এভারেজ এফেক্টিভ ইলুমিনেশন ইজ ইকুয়াল টু লিউমেন আউটপুট ইনটু কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন ডিভাইডেড বাই স্পেসিং ইনটু রাস্তার উইথ। ঠিক আছে? জি স্যার। সূত্রটা কেমনে আসছে জি, স্যার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখেন আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই, এত থিওরি পড়ার টাইম নাই, আমরা কোশ্চেন দেখবো, কোশ্চেন দেখে অঙ্ক করব। দেখেন, an urban secondary road মানে রাস্তাটা কিরকম বলছে, শহরের রাস্তা এবং কেমন রোড, সেকেন্ডারি রোড। যদি বলতো প্রাইমারি রোড তাইলে বুঝতেন অনেক ব্যস্ত রাস্তা, যেহেতু সেকেন্ডারি রোড বলছে তার মানে কিরকম রাস্তা, বাড়ি ঘরের রাস্তা। বাড়ি ঘরের রাস্তা। রাস্তা না, বাড়ি ঘরের সামনে দিয়ে যে রাস্তাটা যায় ওইটা। জি স্যার ওইটা স্যার। মনে করেন এটা হচ্ছে ঝাউতলা রোড, এটা হচ্ছে আপনার ঝাউতলা রোডের প্রেসক্রিপশন পয়েন্ট। কে কে চিনেন প্রেসক্রিপশন পয়েন্ট? চিনেন কেউ? জি স্যার চিনি স্যার। একটা বড় ওষুধে ওই যে ফাইমের সাথে আমার যেখানে দেখা জি দেখা স্যার। হয়েছিল। জি স্যার। স্যার লোকাল রোড যেগুলোর সাথে মিলে ওগুলা? হ্যাঁ, আপনার মনে করেন এগুলো হচ্ছে বাসার গলি, ঠিক আছে, এগুলো হচ্ছে মানুষের বাসা, ঠিক আছে, এইটাকে বলে হচ্ছে আপনার লোকাল রোড, ঠিক আছে। এইটা হচ্ছে সেকেন্ডারি রোড, আর এইটা হচ্ছে আপনার প্রাইমারি প্রাইমারি রোড, রোড। জি স্যার। ঠিক আছে। তো ফাইমের সাথে আমার কোন জায়গায় দেখা দেখা হয়েছিল? সেকেন্ডারি রোডে ওই দেখা যে হয়েছিল। জি স্যার। প্রেসক্রিপশন পয়েন্টে স্যার। হ্যাঁ, তো এই যে সেকেন্ডারি আরবান সেকেন্ডারি রোড উইথ 50 ফিট, এই রাস্তাটা চওড়া কতটুক বলা আছে? 50 ফিট। এই সেকেন্ডারি রোড, তার মানে এটা ডাব্লিউ এর মান না? স্যার উইডের জি দেয়া স্যার। আছে। ডাব্লিউ দেয়া আছে না এটা? জি স্যার। জি স্যার। উইথ হ্যাভিং এ রিফ্লেক্টেন্স অফ 10%, তার মানে রাস্তাটা যেরকম সারফেসের কারণে কত পার্সেন্ট আলো প্রতিফলিত হয়? 10%। যতটুকু আলো পড়ে তার 10% হচ্ছে প্রতিফলিত হয়, এখানে বলা আছে। আচ্ছা দেখেন, ক্যারিস এ ম্যাক্সিমাম অফ 1000 ভেহিকল পার আওয়ার এট নাইট টাইম ইন বোথ ডিরেকশন। মানে এই যে সেকেন্ডারি রোডটা, এই সেকেন্ডারি রোডের দুই ডিরেকশনেই, এই ডিরেকশন প্লাস এই ডিরেকশন, দুই ডিরেকশনেই রাতের বেলা ম্যাক্সিমাম 1000 ভেহিকল পার আওয়ার আসতে পারে, এর বেশি কখনো আসে না। তাহলে এখানে ট্রাফিক ভলিউমের পরিমাণ কত বলা আছে? 1000 ভেহিকল পার আওয়ার। এটা কেমনে বের করছে? ট্রাফিক ভলিউম স্টাডি করছে গতকালকে আমরা যেটা পড়ছিলাম, মনে আছে? জি স্যার মনে আছে স্যার। জি স্যার। 1000 ভেহিকল পার আওয়ার, এটা হচ্ছে ট্রাফিকের ভলিউম বোথ ডিরেকশন, দুই ডিরেকশনের জন্যই ম্যাক্সিমাম এতটুকু হইতে পারে। এবং এটা কখন? এটা হচ্ছে রাতের বেলা বলা আছে। ডিজাইন লাইটিং সিস্টেম অফ দ্য রোড, আপনাকে বলছে ওই রাস্তার জন্য লাইটিং সিস্টেম ডিজাইন করতে। কনসিডারিং সোডিয়াম লাইট, আপনাকে বলে দিছে আপনি এখানে ব্যবহার করবেন কোন ধরনের বাতি? সোডিয়াম লাইট। সোডিয়াম বাতি ব্যবহার করবেন বলে দিছে কোশ্চেনে, ঠিক আছে। সোডিয়াম লাইট সোর্স উইথ মাউন্টিং হাইট অফ 40 ফিট, তার মানে এখানে লাইটটা যে উঁচা করবেন এটার খাম্বার হাইট করতে হবে 40 ফিট। এটাও কোশ্চেনে বলে দেয়া আছে। এন্ড এ মেইনটেনেন্স ফ্যাক্টর অফ 0.8। আচ্ছা, এখানে বলা আছে একটা মেইনটেনেন্স ফ্যাক্টরের ভ্যালু বলা আছে, ভ্যালুটা কত? স্যার এটাই কি সিইউ? না, এটা সিইউ না। মেইনটেনেন্স ফ্যাক্টরের ভ্যালু কত বলা আছে? 0.8। 0.8। মেইনটেনেন্স ফ্যাক্টরটা হচ্ছে আপনার যতটুকু আলো পড়তেছে তার 80% হচ্ছে আপনার ইউটিলাইজ হবে, আর 20% হচ্ছে লস হবে, ঠিক আছে। মেইনটেনেন্স ফ্যাক্টরের ভ্যালু কত বলা আছে? 0.8। 0.8। আপনাকে বলছে ড্র দা লাইটিং লেআউট, আপনাকে বলছে পুরো জিনিসটা ডিজাইন করে। আমরা যে একটু আগে মানে একটা ছবি দেখছিলাম না, এরকম যে দুই পাশে লাইট থাকলে হচ্ছে এরকম অপোজিট দিতে হবে, এক পাশে হইলে এরকম দিতে হবে, সেন্ট্রাল হইলে মাঝখানে দিতে হবে, এরকম একটা লাইটিং লেআউট আপনাকে আঁকতে হবে এই পুরো ডিজাইনটা শেষ করার পরে। এখন দেখেন এখানে আলটিমেটলি আপনাকে কিন্তু কিছুই বের করতে হবে না, আপনাকে সবকিছু বলাই আছে। উঁচা হবে বা খাম্বার হাইট হবে কতটুকু? মাউন্টেন হাইট হচ্ছে 40 ফিট বলা আছে। আপনি ইউজ করবেন সোডিয়াম বাতি। আপনাকে তাহলে আলটিমেটলি কি বের করতে হবে? আপনি কি দুই সাইডেই লাইট দিবেন নাকি এক সাইডে লাইট দিবেন?
দুই সাইডে লাইট দিলে কি অপোজিট ইউজ করবেন নাকি স্ট্যাগার্ড প্যাটার্ন ইউজ করবেন, আর একটা থেকে আরেকটা স্পেসিং কতটুকু হবে লাইটের, এটাই আপনাকে ডিজাইন করতে হবে। তাহলে আপনাকে স্পেসিং আর প্যাটার্নটা বাইর করতে হবে, যে স্ট্যাগার্ড নাকি হচ্ছে বোথ সাইড নাকি অপোজিট, এই জিনিসগুলো বের করতে হবে। আর কিছু বের করার আছে এখানে? আছে? না স্যার, না স্যার। আর তো কিছু বের করার নাই। এবার দেখেন আপনার কাছে 4টা টেবিল আছে। আচ্ছা, 4টা টেবিলের কথা আমরা ভুলা যাই, আমরা হচ্ছে যা জানি আমরা তা দিয়ে শুরু করি। আমরা একটা ইকুয়েশন জানি না? জি স্যার। জি স্যার, জানি স্যার। ইকুয়েশনটা কি? L into CU by S into W. আর এভারেজ অ্যাকচুয়াল ইলুমিনেশন ইজ ইকুয়াল টু L into CU by S into W. এখন আমি যদি এ স্টারে এই জায়গায় নিয়ে আসি আর এটাই এই জায়গায় নিয়ে আসি, তাহলে ইকুয়েশনটা এরকম হয়ে যাবে না? স্যার স্পেসিংটা বের হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এখন দেখেন আমার এখানে এই ডাব্লিউ এর মান কি আমি জানি? জি স্যার 50 জি স্যার স্যার। জানি স্যার। এটা হচ্ছে কত ফিট? 50 আমি কি এই এ এ আই জানি? স্যার জানি না। 10% এই এল জানি? না স্যার এল তো জানি না। আর এই সিইউ জানি? না স্যার, এটা তো জানি না। এটাও জানি না। তাহলে এখন কি হবে? ফার্স্টে এ এ আই বের করি, ঠিক আছে? জি স্যার প্রথমে সূত্রটা লিখবেন। সূত্রটা লেখার পরে দেখতেছেন যে এস এর মান বের করতে 4টা জিনিস লাগে। 4টা জিনিসের মধ্যে আমি একটা জিনিস জানি, বাকি 3টা জিনিস জানি না। তাহলে এখন এই 3টার ধরে ধরে বের করব। ফার্স্টে বের করব কোনটা? এআই। এ এ আই এ আই। এটা হচ্ছে বাইর করা আমাদের প্রথম কাজ। এখন দেখেন এই অঙ্কটা করার সময় আপনাকে 4টা টেবিল দেওয়া থাকবে। প্রথম টেবিলটা কিসের টেবিল দেখেন তো? স্যার রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন। মানে হচ্ছে একটা পার্টিকুলার রাস্তায় কি পরিমাণ গাড়ি আসতেছে, গাড়ির সংখ্যা বা ভেহিকেল পার আওয়ার বা ভেহিকেল পার ডে, এটার উপর ভিত্তি করে ওই রাস্তার জন্য আলোর তীব্রতা বা ইলুমিনেশন কতটুকু হওয়া উচিত পার স্কয়ার ফিটের জন্য আপনাকে হচ্ছে একটা ভ্যালু রিকমেন্ড করে দেয়া আছে। ঠিক আছে? এখন আমাকে জি স্যার বুঝতে পারছি, আমরা আমাকে 1000 বলেন এর জন্য নিব। স্যার আমার একটা হবে 1000 এর জন্য 0.8। নিব। এক্স্যাক্টলি জি আপনাকে স্যার বলা আছে 0.8 হবে। আমাদের কোশ্চেনে কি বলা আছে, কতগুলা গাড়ি আসে রাত্রেবেলা? 1000 গাড়ি আসে না? 1000 স্যার। আর এটা হচ্ছে কিরকম, মানে কিরকম রোড, সেকেন্ডারি রোড। জি স্যার। তার মানে জি, স্যার। ট্রাফিকের পরিমাণ দেখেন, এখানে দেখেন যদি রাস্তাটা সেকেন্ডারি রোড হয়, সেকেন্ডারি বিজনেস স্ট্রিট, তাহলে ট্রাফিকের পরিমাণ আমরা কিরকম ধরবো? মিডিয়াম মিডিয়াম স্যার। মিডিয়াম যদি ধরবো। যদি সেকেন্ডারি না হয় মেইন রাস্তা বা প্রাইমারি রাস্তা হয়, প্রাইমারি রোড, তাহলে কি ধরবো? হেভি হেভি। আর যদি Heavy। লোকাল রাস্তা হয়, আমার ঘরের সামনের রাস্তা, লাইট স্যার। স্যার তাহলে লাইট এখন আমাকে ধরতে হবে কোনটা? মিডিয়াম স্যার। মিডিয়ামটা যেহেতু বলা 0.8 আছে স্যার। আরবান সেকেন্ডারি রোড বলা আছে না, জি স্যার। জি স্যার তাইলে দেখেন 0.8 আমি হবে ধরতেছি স্যার। এই পেডেস্ট্রিয়ান ট্রাফিক, এই যে হেভি মিডিয়াম, এগুলা কিন্তু হচ্ছে মানুষের সংখ্যা, মানে কি পরিমাণ পেডেস্ট্রিয়ান আসতেছে, তাহলে পেডেস্ট্রিয়ান ট্রাফিক কি মিডিয়াম না? জি স্যার। আর দেখেন আমাকে বলা আছে ভেহিকুলার ট্রাফিক কত থেকে কত, 1000 না? জি স্যার। তার মানে এখানে পড়তেছে না, এটাও মিডিয়াম স্যার। এটাও মিডিয়াম। তাইলে আমার ভ্যালু কত হবে? রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশনের ভ্যালু 0.8। 0.8 না? জি স্যার। এখন এই ভ্যালুটা তো স্যার। আপনাকে রিকমেন্ড করতেছে, 0.8 কি আপনাকে রিকমেন্ড করতেছে, বাট অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন ইজ ইকুয়াল টু হচ্ছে রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন ইনটু কি হবে? ফ্যাক্টর স্যার। একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। ফ্যাক্টরটা কি? অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে না? জি স্যার জি স্যার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা কোথা থেকে পাবেন? টেবল টেবিল 2 2 থেকে। থেকে। লেভেল 2 থেকে। ইনটু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, কারণ যতটুকু রিকমেন্ড মানে করা হচ্ছে এইটা তো আসলে হচ্ছে আপনার দেখেন আপনাকে বলা হচ্ছে, রিকমেন্ড করা হচ্ছে তোমার 5 প্লেট বিরিয়ানি খাওয়া উচিত। এখন ওইখানে যদি কিছু লস হয়
তাহলে কি 5 প্লেট খাইলে হবে? অ্যাকচুয়ালি আপনাকে 6 প্লেট খাওয়া লাগবে না? জি স্যার। তার মানে হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আমি যেই রিকমেন্ডেড ভ্যালুটা ওইটাকে আরেকটু বাড়ায় অ্যাকচুয়ালটা ধরবো। আমি যদি রিকমেন্ডেডটাকে অ্যাকচুয়াল ধরি তাহলে তো লস হওয়ার পরে রিকমেন্ডেডটা আর অ্যাকচুয়াল থাকবে না, থাকবে? না স্যার। কারণ স্যার রিকমেন্ডেডটা তো কিছু পরিমাণে লস হবে, এই জন্য আমি একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে রিকমেন্ডেডটাকে একটু বাড়ায় ধরবো যেন আমি অ্যাকচুয়ালটা ঠিক পাই। আমার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের মান কিরকম হবে দেখেন, সেকেন্ড টেবিল থেকে যদি আপনার রাস্তার প্রতিফলন স্যার ক্ষমতা 1 হবে। 3% এর কম হয় বা 3% থেকে আরো কম হয় তাহলে কত? 1.5। যদি 10% হয় মানে হচ্ছে আপনার মনে করেন 4 থেকে 10% হইলে আপনি ধরবেন কত? 1। 1 ঠিক আছে, ইভেন আপনি 4 থেকে 19% এর জন্য ধরবেন হচ্ছে কত? 1 ধরবেন। 3 থেকে 3% এর কমের জন্য ধরবেন হচ্ছে কত? 1.5। 1.5 20 থেকে 20% এর বেশির জন্য ধরবেন কত? এটা লেস দেন 3। 3 থেকে মানে ইকুয়াল অর লেস দেন 3, আর এটা হচ্ছে ইকুয়াল অর গ্রেটার দেন 20, ধরবেন কত? 0.75 তাহলে আমাদের এখন ডাইরেক্ট ভ্যালু মানে আপনার রিফ্লেক্টেন্স পার্সেন্ট মানে কত পার্সেন্ট আলো রিফ্লেক্ট হয় বলা আছে? স্যার স্যার 10%। 10%। তাহলে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের মান কত হবে? 1 তাহলে AAI is equal to recommended average illumination বলা আছে 0.8 না, জি জি স্যার। স্যার। ইনটু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কত? 1। 1 তাহলে AAI এর মান কত আসলো? 0.8 তাহলে AAI এটা পেয়ে গেছি রিকমেন্ডেড করছে ওটা পারফেক্ট স্যার। 0.8। বোঝা গেছে? জি স্যার। সবাই কি বুঝতেছেন? জি স্যার। এখন কি করব? কি করবো স্যার? এখন স্যার এখন এটা স্যার, বসাবো ওই জায়গায়। এখনো তো স্যার আরো বাকি আছে। এখন এই যে এই লিউমেন আউটপুট বাইর করা বাকি, জি স্যার। আর হচ্ছে বাইর করা বাকি কে? সিইউ এখন এখানে কোন ধরনের বাতি ব্যবহার করছে? সোডিয়াম বাতি না? সোডিয়াম। জি স্যার সোডিয়াম। দেখেন একটা টেবিল দেয়া আছে, 3 নাম্বার টেবিল। সোডিয়াম বাতির দীপন তীব্রতা বা লিউমেন আউটপুট কত আমরা দেখি। 3 নাম্বার টেবিলে দেখেন লাইটিং ইফিসিয়েন্সি সোডিয়ামের কতটুকু দেয়া আছে? 100 থেকে 120 লিউমেন পার ওয়াট। মানে মানে বাতিটা যদি 1 ওয়াটের হয়, 1 ওয়াট বাতির জন্য লিউমেন আউটপুট কত? 100 লিউমেন। ঠিক আছে, জি স্যার। এটা বলছে 100 থেকে 120, আমরা কমই ধরি। আমরা ধরি লিউমেন সরি আমরা ধরি লাইটিং ইফিসিয়েন্সি হচ্ছে তাইলে কত? 100 লিউমেন পার ওয়াট ধরলাম। ঠিক আছে, আমরা লাইটিং ইফিসিয়েন্সি কত ধরছি? স্যার 100 লিউমেন পার ওয়াট। 100 আর লিউমেন ওয়াটে 100 লিউমেন। পার ওয়াটে হচ্ছে 100 লিউমেন আলো দেয়। এখন সোডিয়াম বাতির ওয়াটেজ কত ওয়াট? আপ টু 160 বলছে না, মানে সোডিয়াম বাতি হইতে পারে 160 ওয়াট পর্যন্ত হইতে পারে বলছে। ঠিক আছে, 160 দিয়ে 100 গুণ করে দেব। এখন আপনি এখানে 160 দিয়ে গুণ করতে পারেন, অথবা এখানে ওরা যেটা করছে 150 দিয়ে গুণ দিছে। বলছে যে একটা সোডিয়াম বাতির ম্যাক্সিমাম ওয়াটেজ 160 হইতে পারে, আর তার থেকে তো কম হইতে পারে না? জি স্যার। এই জন্য 150 দিয়ে গুণ করছে। আপনি যদি 160 দিয়ে গুণ করতে পারেন কোনো সমস্যা নেই, যেহেতু ওরা 150 দিয়ে গুণ করছে আমি 150 দিয়ে গুণ করতেছি। বাট আপনি যদি এত কিছু চিন্তা না করতে চান, আপনি যেহেতু 160 পর্যন্ত হইতে পারে আপনি 160 দিয়ে গুণ করতে পারেন, বাট সেফ সাইডে থাকার জন্য একটু কম মানে একটু কম ধরাটা ভালো। আমি ধরলাম 150 ওয়াটের একটা সোডিয়াম বাতি। যদি সোডিয়াম বাতিটার ওয়াটেজ 150 ওয়াট হয় তাহলে ওই সোডিয়াম বাতিটা কত লিউমেন আলো দিবে? 1500। 1500। তাহলে লিউমেন আউটপুট হবে হচ্ছে এই লিউমেন ইফিসিয়েন্সির একক কি? লিউমেন পার ওয়াট না? এটাকে যদি আমি কত ওয়াটের বাতি, 150 ওয়াটের বাতি 150 দিয়ে গুণ করি, ওয়াট কাটাকাটি গিয়ে এই লিউমেনের ভ্যালু ছিল 100 আর ওয়াট ছিল 150, তাহলে 1500 লিউমেন আউটপুট পাইলাম না? লিউমেন আউটপুটের ভ্যালু। জি স্যার। তাইলে লিউমেন আউটপুট কত পেয়ে গেছি? কত? 1500। 1500। তাহলে আমাদের এই এই এইখানে এল এর মান 1500 বের হয়ে গেছে। এখন কি বের করতে হবে? স্যার সিইউ এর মান। সিইউ বের করতে হবে একটা গ্রাফ থেকে। সিইউ এর জন্য একটা গ্রাফ দেয়া আছে, এবং দেখেন যে সিইউ এর জন্য যে গ্রাফটা দেয়া আছে এই গ্রাফটা হচ্ছে বের করার জন্য আপনার একটা রেশিও লাগবে। রেশিওটা হচ্ছে
রাস্তার যে আপনি মাউন্টেন হাইট, মাউন্টিং হাইট মানে খাম্বাটা কতটুকু উঁচা, এটার সাথে জি, হচ্ছে স্যার। রাস্তার উইথের, রোড উইথ। জি ঠিক স্যার আছে, আপনার মাউন্টেন হাইট কত ফিট, 40 রোড উইথ কত? 50 আমি একটু ভুল বলছি মনে হয়, রোড উইথ বাই মাউন্টিং হাইট মনে হয়। আচ্ছা দাঁড়ান দেখি, রেশিওটা হচ্ছে সম্ভবত রোড উইথ ডিভাইডেড বাই মাউন্টিং হাইট। আমি ভুলে গেছি, একটু দাঁড়ান দেখি। হ্যাঁ, রেশিওটা হচ্ছে রোড উইথ ডিভাইডেড বাই মাউন্টিং হাইট। ঠিক আছে, তাইলে জি স্যার রোড উইথ কত 50, মাউন্টিং হাইট কত 40, 50 কে 40 40 দিয়ে ভাগ করলে কত আসে? স্যার 5/4 স্যার 5/4 1.25 1.25 আসছে না? আসছে না 1.25? জি জি স্যার। স্যার এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5, তাহলে 1.25 কই আছে? মাঝখানে আছে না? জি স্যার জি স্যার স্কেল দিয়া উপরের দিকে আসবেন সোজা, এই নীল কার্ভটাকে যে পয়েন্টে ছেদ করছে এই ছেদবিন্দু থেকে বাম দিকে আসবেন। তাহলে কত পাইলাম? 0.345 এর মধ্যে কিছু একটা পাইছি না? 0.35 জি স্যার জি 35 স্যার থেকে একটু কম পাইছি, মনে করেন 0.34 পাইলাম। ঠিক আছে, এখন জি স্যার এই ভ্যালুটার আপনি পুরোটা ধরতে পারবেন না। মেইনটেনেন্স ফ্যাক্টর কত বলা আছে? 0.8 বলা আছে না মেইনটেনেন্স ফ্যাক্টর? জি স্যার জি স্যার দেখেন এখানে বলা আছে ডিউ টু পুয়ার মেইনটেনেন্স the actual coefficient of utilization is reduced by a factor usually 0.8 taken as 80%। মানে আপনার সিইউ, এই গ্রাফ থেকে যে সিইউটা আমি পাইলাম এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সিইউ, কিন্তু পুয়ার মেইনটেনেন্স বা খারাপ মেইনটেনেন্সের কারণে অ্যাকচুয়াল সিইউ পুরোটা আমি ব্যবহার করতে পারবো না। আমি ধরে নিব তার 80% মানে আসলে ইফেক্টিভ থাকবে আর 20% লস হবে। তাহলে এই 0.34 কে কত দিয়ে গুণ করব? স্যার 0.8 দিয়ে। তাহলে সিইউ সমান সমান হচ্ছে 0.34 ইনটু 0.8, তাহলে কত আসে দেখেন তো সিইউ এর মান? আর সব সময় কি 0.8 দিয়ে গুণ করে নিব সিউর মানটা? সব সময় 0.8 দিয়ে গুণ করতেছি না। যদি আপনার এখানে কোশ্চেনে বলা থাকতো, আপনি দেখেন আপনি যখন এভারেজ ইফেক্টিভ ইলুমিনেশন বের করছেন তখন 0.8টা কিন্তু আপনি টেবিল থেকে পাইছেন। ঠিক আছে, জি স্যার। ট্রাফিক ভলিউমের উপর ভিত্তি করে। এটা কিন্তু কোশ্চেনে 0.8 বলা ছিল দেখে আমি 0.8 বসাই দেইনি। আর আপনি যখন সিইউর জন্য 0.8 পাইছেন, ওই 0.8টা হচ্ছে এই কোশ্চেনের এই যে আপনার মেইনটেনেন্স ফ্যাক্টর বলা আছে এই মেইনটেনেন্স ফ্যাক্টরের মান 0.8। আচ্ছা, এখানে যা থাকবে তা দিয়ে গুণ দিব হ্যাঁ, স্যার। এটা হচ্ছে সিইউ বের করার সময়, কিন্তু এভারেজ অ্যাকচুয়াল ইলুমিনেশন বের করার সময় রিকমেন্ডেড ওইটা বুঝছি স্যার। তো ওইটা কোশ্চেন ইয়া ইলুমিনেশনকে টেবিল থেকে। যে ফ্যাক্টরটা দিয়ে গুণ করবেন ওই ফ্যাক্টরটা হচ্ছে টেবিল থেকে পাবেন, ট্রাফিক ভলিউমের উপর ভিত্তি করে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন তাহলে আপনি সিইউ পেয়ে গেলেন, তাহলে ইকুয়েশনে আর কিছু পাওয়া বাকি আছে? না স্যার। তাহলে আপনি এখান থেকে সুন্দর করে স্পেসিংটা বের করে ফেলতে পারবেন না? কত মানে সিইউ মান মান জি মান স্যার পেয়ে গেলে পারবো জি এখন স্যার কথা হচ্ছে আপনি কি বাড়তি এক পাশে দিবেন না দুই পাশে দিবেন, কেমনে দিবেন? এটা হচ্ছে আরেকটা টেবিল আছে, দেখেন সিইউ মানটা বাইর করেন তো, দেখেন তো কত আসে সিইউ। স্যার 0.272 পয়েন্ট 272 স্পেসিং এর ভ্যালু বের করেন তো সবগুলোর মান বসাই দিয়ে। এই আরে দূর, এই যে এখানে সবগুলার, তাহলে সিইউ আসছে কত? স্যার 10.2 আসছে স্যার স্পেসিং। সিইউ আসছে হচ্ছে 0.272। স্যার স্পেসিং আসছে 10.2। আবার করেন। স্যার 10.2 আসছে 10.2। এটা কি ফিটে আসছে না? জি স্যার এটা তো ফিটে আছে, তাহলে এটা ইঞ্চিতে নিলে কত ইঞ্চি আসে? স্যার 122.4 আমি এটাকে চাইলে 100 মানে 20 ইঞ্চি ধরতে পারি, 125 ইঞ্চি ধরতে পারি না? জি আমার স্যার লাগবে স্পেসিং 122.4, মানে তার মানে 125 দিলেও কোনো ক্ষতি নেই। আমি দিলাম কত? দিলাম কত? 125 ইঞ্চি। এটা কিন্তু রড না যে কম দিলে ক্ষতি হবে। এটা কম দিলে হয়তো একটু সামান্য পরিমাণে হয়তো আলো কম দেখবে চোখে, বাট ওই সামান্য পরিমাণ আসলে কিছু না।
তার মানে 122.4 ইঞ্চি, মানে এই ডাইমেনশনে তো দূরে দূরে বসাইতে গেলে যারা বসাবে তাদের ঝামেলা হবে। আপনি যদি রাউন্ড ফিগার করে বলে দেন যে 125 ফিট দূরে দূরে বসাও, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে, সরি 125 ইঞ্চি দূরে দূরে বসাও, এখন কথা হচ্ছে আমি এটা বসাবো কেমনে? একটা থেকে আরেকটা দূরত্ব 125 ইঞ্চি হবে, আমি এটা বুঝতে পারছি। এখন এটাকে আমি স্ট্যাগার্ড করব, এক সাইডে দিব নাকি দুই সাইডে দিব নাকি মাঝখানে দিব, এটা বুঝতে হবে হচ্ছে রাস্তার উইডের উপর ভিত্তি করে, যে রাস্তা কতটুকু চওড়া। আমার আরেকটা টেবিল দেয়া আছে দেখেন, রিকমেন্ডেড অ্যারেঞ্জমেন্ট অফ স্ট্রিট লাইটিং। তার মানে হচ্ছে রাস্তার উইথ যদি 30 ফিট থেকে কম বা সমান হয় তাহলে হচ্ছে এক সাইডে দিলেই হবে। যদি আমাদের রাস্তাটার প্রস্থ বা চওড়া হচ্ছে 30 ফিটের কম হইতো তাহলে আমি এক পাশে দিতাম। আমাদের রাস্তার প্রস্থ কত ফিট বলা আছে? 50 ফিট। তার মানে 30 ফিট থেকে 60 ফিটের মধ্যে আছে না? জি স্যার। তাহলে আমাদেরকে কি করতে হবে? বোথ সাইড স্ট্যাগার্ড। আমাদেরকে এই অপশনটাতে যাইতে হবে। আর যদি রাস্তার প্রস্থ 60 ফিট থেকে চওড়া হইতো তাহলে আমরা কোনটাতে যাইতাম? বোথ সাইড অপোজিটে যাইতাম। তার মানে এখন আমাদের রাস্তার লেআউটটা হবে হচ্ছে এরকম না? দুইটার মাঝখানে একটা হবে অপোজিটের। এরকম হবে না? জি স্যার। এই ছবিটা আঁকতে হবে, এই ছবিটাই কিন্তু মেইন, কিছুই না, বাট এই ছবিটাই মেইন। এবং স্পেসিং কিন্তু এটার থেকে এটা না, স্পেসিং মানে হচ্ছে আপনার এটার থেকে এটা কত আসছে? 125 ইঞ্চি। বোঝা গেছে? জি স্যার। ওকে, এই ছিল আমাদের প্রবলেম। আমরা তারপর যদি আরেকটু ছবি আঁকতে চান তাহলে হচ্ছে এই মাউন্টিং হাইট কত ফিট এটা বলে দিবেন। কোশ্চেনে বলা ছিল 40 ফিট। ওভারহ্যাং কত ফিট? কোশ্চেনে বলা ছিল 10 ফিট। ঠিক আছে? আর এটা কিরকম বাতি? এটা হচ্ছে সোডিয়াম বাতি। তার ফিগারটা স্যার ওইভাবে আঁকবো না, সাইডে যেভাবে আঁকছেন? এই ফিগারটা আঁকলেই হবে, বাট যদি কারো বেশি মন চায় তাহলে এই ফিগারটা আঁকতে পারেন, বাট জাস্ট এই বাম দিকের ফিগারটা আঁকলেই হবে, এটাই এনাফ আসলে। ঠিক আছে? জি স্যার। স্ট্রিট লাইটের ডিজাইন বুঝছেন? জি স্যার। জি স্যার। সহজ না কঠিন? স্যার ভালো ছিল। স্যার সবই তো দেওয়া আছে। সবই তো দেয়া আছে, খালি স্পেসিংটা বের করতে হয় আর হচ্ছে কতটুকু দূরে দূরে বসাইতে হয়, মানে কেমনে বসাবো সব টেবিল করাই আছে। জি স্যার, উল্টা পাল্টা না হলেই হয় আর কিছু। হ্যাঁ, জাস্ট কোন মানটা কোন টেবিল থেকে বের করতে হবে স্টেপগুলো একটু মনে রাখলে। যেমন ওদের আসছে কত দেখেন, ওদের আসছিল 105 ফিট, আমাদের কত ফিট আসছে জানি? স্যার আমাদের 125 ইঞ্চি আসছে। 125। হ্যাঁ, এই যে ফ্যাক্ট ওরা 1500 ইনটু 0.28 ডিভাইডেড বাই 0.8 ইনটু উইথ অফ পেভমেন্ট 50 দিয়ে গুণ করছে 150 এ ক্যালকুলেটর চাপেন তো, ওদের তো এটা ফিটে আসে, আপনাদের ফিটে স্যার এটা স্যার 15,000 এখানে। হ্যাঁ 15,000, এটা 1500 না, আমি ভুল লিখছি, এটা 15,000 হবে। ঠিক আছে? স্পেসিং তো 105 ফিট কখনোই হবে না। কেন হবে না? 105 ফিটে হবে, আমরা ভুল করছিলাম। স্যার কোথায় ভুলটা করছি স্যার? আপনি এটা 1500 ধরছেন, এটা 15,000 হবে। এটা 15,000। আমি লেখার সময় ভুলটা আসলে আমার ভুল, আমি লেখার সময় মানে 1500 লিখছিলাম, এটা আসলে জি স্যার 100 15,000। ইনটু 100 ইনটু 150। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কত এখন দেখেন তো? স্যার ঠিক আছে স্যার, মানে 102 ফিট মানে আসবে, এরকম 102 102 বা 105 ফিটের মতোই আসবে। ওরা এটা ধরছে কত ফিট? 130 ফিট ধরছে। ঠিক আছে? স্যার এত দূরে স্পেসিং মানে বাড়ায় ধরছে, বাড়ায় ধরলে সমস্যা নেই। আপনি 102 ফিট, আপনি 105 ফিট ধরেন, যদি আপনার 102 ফিট আসে আপনি কত ফিট ধরবেন? না স্যার, এটা বলতেছি না স্যার, 1200 ইঞ্চি পর পর স্যার একটা লাইট স্যার। হ্যাঁ, আপনি রাস্তায় এটা কি, আরে ভাই ভাই আপনি নরমালি চিন্তা করেন 12 ইঞ্চি মানে কতটুক? 1 ফিট। আপনি রাস্তায় জীবনে 1 ফিট দূরে দূরে লাইট দেখছেন কোনোদিন? না স্যার। যা দেখেন এরকম 100 ফিট 200 ফিট দূরে দূরে দেখেন। আর ডাউট থাকলে বাসার বারান্দায় গিয়া যদি রাস্তার সামনে লাইটটাকে একটু চোখ দিয়ে দেখেন যে কতটুক দূরে আছে। ঠিক আছে? আমরা ভুল করছিলাম ওই সময়, চিন্তা করি নাই যে এত কাছাকাছি তো লাইট কখনো দেয় না। যাই হোক, ম্যাথটা তো বোঝা গেছে, ম্যাথটা বোঝা গেছে না? জি স্যার বুঝা গেছে। ফাইন, কোনো ডাউট আছে আর? না স্যার, ক্লিয়ার স্যার একদম। আচ্ছা স্যার আমাদের একটা ক্লাস আছে 5:30টার সময়, স্যার ছেড়ে দেন না স্যার। হ্যাঁ, ছেড়ে দিব, শেষ। জি স্যার। আজকে ক্লাস এখানেই শেষ। 5টার সময় ক্লাস আছে, কার ক্লাস আছে? স্যার মানিক স্যার। মানিক স্যার। স্যার সকালে একটা ক্লাস ছিল স্যার। কি স্যার, মানে
নরমালি ইউনিভার্সিটি থাকলে কতগুলা ক্লাস করেন, এখন তো খায়া দায়া চিত মানে চিত হয়ে কাইত হয়ে ক্লাস করতে পারতেছেন, তো এত এখন দরকার নেই। একবারে তো একটা না দেওয়া স্যার, ওটাতে ফোনের দিকে এক তাকাই বেলা। থাকলে তো মাথা ব্যথা করে ক্লাস স্যার। করার টাইম না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে স্যার ক্লাস এখন তো ওটাতে এক পরীক্ষার বেলা প্রিপারেশন ছিল। নেওয়ার জন্য বলছে, ক্লাস করতে তো বলে নাই স্যার। আচ্ছা ক্লাস শেষ। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, ইয়েস স্যার। রোল নাম্বার 3, ইয়েস স্যার। রোল নাম্বার 4, ইয়েস স্যার রোল নাম্বার 5, ইয়েস স্যার। রোল নাম্বার 6, দিহান 9, রোল নাম্বার 7, ইয়েস স্যার। রোল নাম্বার 9, ইয়েস স্যার রোল নাম্বার 10, Yes, sir. রোল নাম্বার 11, ইয়েস স্যার। রোল নাম্বার 12, ইয়েস স্যার। রোল নাম্বার 13, Yes, sir. রোল নাম্বার 3 শাহরিয়ার ইমন শাকিল। ইয়েস স্যার। আচ্ছা আপনাদের ক্লাস এখানে শেষ আজকে, তাহলে পরশু 3:30টায় আবার ক্লাস আছে, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, খোদা হাফেজ। Assalamualaikum. স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম।